সকালে উঠে সুন্দর করে সেজে নিয়েছি। দেখো পুজো দিতে যাব কালী মন্দিরে, আজ বিপত্তারিণী পুজো। এই দেখো এখানে হচ্ছে সব ফল ধুয়ে রাখা হয়েছে, মা বাকি সব কিছু এনে রেখেছে, কালকে তোমাদেরকে দেখিয়েছি। মা কাম্মা দুজনেই রেডি। তো মন্দিরেও এসে গেছি, এসে কোনো কষ্টে একটু ঢুকে বসেছি, কারণ বিভৎস ভিড় হয়েছে, বসার জায়গা একদমই পাচ্ছিলাম না। দেখো না কীভাবে বসা হয়েছে, আরও ধীরে ধীরে দেখবে কত ভিড় হয়ে গেছে। তো এখানে মায়ের পুজো শুরু হয়ে গেছে। আমাদের কালী মায়ের কাছেই বিপত্তারিণী পুজো দেওয়া হয়, সব মাই তো সমান বলো, তোমরা কি বলো? আচ্ছা তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো, আমি কিন্তু তাড়াহুড়োর চোটে আমার সোনার হারটা আমি উল্টো পড়েছি। তো আমার যাওয়া আমাকে বলছিল যে তুমি উল্টো পড়েছো, আমি অতটা বুঝতে পারি না, না না এটা আমি দেখতে মনে হয়। তো যাই হোক, আমি এখানে অঞ্জলি দিচ্ছি, দিদিভাই হচ্ছে আমার সাথে কথা বলছে। অ্যাকচুয়ালি দিদিভাই পেছনে থাকলে, মানে আমার ননদ পেছনে থাকলে আমরা বকবক করতেই থাকি, সেটা যেখানেই হোক। তো এখানে হচ্ছে পুষ্পাঞ্জলি দেওয়া হচ্ছে, পুষ্পাঞ্জলি দেওয়া হওয়ার পরেই হচ্ছে ডোর বেঁধে দেওয়া হয়। আগের বছর তো দিয়েছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম ডোর বেঁধে, এবছর দেবে কিনা আমি জানি না এখন অবধি, কারণ মারাত্মক ভিড় হয়েছে এখানে। তো জেম্মা তো বসতে পারে না, পা ভেঙে গেছে, তাই জেম্মা এদিকে বসেছে, মা কাম্মা দিদিভাই সব ওই দিকটা বসেছে। আর ওদিকটা দেখে দিদিভাই ফুল বেছে বেছে দিচ্ছে, খুব সুন্দর দিদিভাইদের গাছে ফুলগুলো হয়েছে। আরতির সময়টা আমরা সবাই উঠে দাঁড়িয়েছিলাম। অ্যাকচুয়ালি এখানে এত ভিড় হয়েছিল যে বসা যাচ্ছিল না, মানে এতক্ষণ ধরে পা মুড়ে। ভিডিওটা যদি একটুও ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করো, আর অবশ্যই জানিও যে তোমাদের কেমন লাগলো, আর প্লিজ ভালোবাসা দিয়ে যেও আমাকে।